নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। ঠিক আছে, তো এসএসসি জিডি কনস্টেবল আজকে 24শে ফেব্রুয়ারি তোমাদের থার্ড শিফটে যে সমস্ত কোশ্চেন্স এসেছে সেই সমস্ত কোশ্চেন্সগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে এই ফার্স্ট সেকেন্ড থার্ড টোটাল 3টা শিফট মেলে আমরা কি পেলাম, কি জানতে পেলাম যারা আপকামিং এক্সাম দেবে, ঠিক আছে, তাদের কোন কোন বিষয়গুলি বা কোন কোন টপিকগুলি রিভিশন দিয়ে যাবে। তো জাস্ট এতটুকুই। তো অনেকেই বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করছিল যে দাদা তুমি যে কোশ্চেনগুলো দিয়েছো সেখানে অনেক কোশ্চেন ভুল ছিল, ঠিক আছে, এছাড়াও আরও অনেক কিছু কথা। তো আমি তোমাদের একটা কথাই বলি, যখন প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, এক্সাম অ্যানালাইসিস করি, তোমাদের প্রত্যেকে বলি দিই যে কিছু কিছু কোশ্চেন্স প্রার্থীদের কাছ থেকে কিছু কিছু সোজা সোজা কোশ্চেন্স থাকে যেগুলো প্রার্থীরা সরাসরি বলতে পারে, এবং কিছু কিছু কোশ্চেন জানা থাকে না, সেই টপিকটার উপর ভিত্তি করে কোশ্চেন্সটা তৈরি করা হয়। এর জন্য তোমাদের ভিডিওতে কিন্তু বারবার করে বলা হয়, এর আগেও বলেছি, এই সমস্ত টপিকগুলোর উপর জোর দিবে। আমি তোমাদের কখনো বলিনি যে হ্যাঁ এই প্রশ্নটির উপর জোর দিবে, প্রশ্ন নয় টপিক। মনে করো কোনো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোনো একটা কোশ্চেন্স এসেছে, কিন্তু ঠিকমতো আমি জানতে বা কালেক্ট করতে পারিনি, কিন্তু এতটুকু জেনে যে সে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা কোশ্চেন এসেছে, তো তোমাদের যেটা প্রাথমিক লক্ষ্য হবে, যাদের আপকামিং এক্সাম রয়েছে, অবশ্যই সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমাকে টোটাল পড়ে দিতে হবে। কোনো নৃত্য থেকে কোনো কোশ্চেন যে কোনো বাদ্যযন্ত্রকার থেকে কোনো কোশ্চেন যদি এসে থাকে, সেটা যদি আমি তোমাদের বাই চান্স ভুল বলে থাকি বা ভুল দিয়ে থাকি, কোশ্চেনটা এসেছে একটা, আমি তোমাদের দিলাম একটা, হতে পারে যে যেখান থেকে কালেক্ট করেছি বা সংগ্রহ করেছি সেখানে ভুল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমাদের টপিক জিনিসটা একই থাকবে। এর জন্য তোমাদের বারবার করে বলা হচ্ছে যে টপিক জিনিসটা সেম রাখো, যে টপিকের উপর প্রশ্ন আসছে সেই টপিক রিলেটেড উপর বেশি গুরুত্ব দাও, তাতে তোমার কী হবে, ভালো হবে। তো জাস্ট এতটুকু। এবং তোমাদের কাছে কোশ্চেন্সটা যখন আমি শুরু করতে চলেছি, তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে তোমাদের আজকে যাদের এই শিফটে কোশ্চেন্স মানে পরীক্ষা ছিল 24শে ফেব্রুয়ারি থার্ড শিফটে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এখন থেকে কমেন্ট করবে। আপকামিং যতগুলো শিফট আমি দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ এরকম কোশ্চেন্স তোমাদের এসেছিলো, হতে পারে হুবহু কোশ্চেন্স তাও মিলতে পারে, কিন্তু এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন্স তোমাদের এসেছিলো, ঠিক আছে। তো যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন, চীনের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে বেজিং, এবং চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান, পার্লামেন্ট হচ্ছে ন্যাশনাল পিপল কংগ্রেস। কুচিপুড়ি কোন ভারতীয় রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশের অন্যান্য লোকনৃত্যের মধ্যে গ্রন্থ, মর্দালা, বিধি, নাটকম, ভুরখত প্রভৃতি উল্লেখযোগ্য। সংবিধানের অনুচ্ছেদ 168 কিসের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে রাজ্যগুলিতে আইনসভার সংবিধান, ঠিক আছে। তো আমি আবারও বলছি, যারা আজকে এই শিফটে এক্সাম দিয়েছো তারা অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এরকম টাইপের কোশ্চেন্সগুলো তোমাদের এসেছিলো। এর পাশাপাশি আর্টিকেলের যে ধারা, প্রত্যেকটা শিফটে আমরা আর্টিকেলের ধারা রিলেটেড কোশ্চেন জানতে পারছি, তো তোমাদের অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কিছু এখানে আর্টিকেল তোমাদের সামনে তুলে ধরলাম। ফর এক্সাম্পল 199 নং ধারা রাজ্যের অর্থ বিল, 226 নং ধারা যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা, 148 নং ধারা হচ্ছে ক্যাক অ্যাপয়েন্টমেন্ট, 139 নং ধারা হচ্ছে সুপ্রিম কোর্টে রিট জারির ক্ষমতা, 110 নং ধারায় অর্থ বিলের সংজ্ঞা, 71 নং ধারায় রয়েছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধী নিষ্পত্তি হয় সুপ্রিম কোর্টের মূল এলাকায়, এবং 48-এর এ ধারা যেটা রয়েছে বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ, 350 নং ধারায় রয়েছে মাতৃভাষা, 332 নং ধারায় রয়েছে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিধানসভায় আসন সংরক্ষণ। তো এর মোস্ট ইম্পর্টেন্ট এই সমস্ত আর্টিকেল বা ধারাগুলো তোমরা একটু দেখে যাবে। সম্পত্তির অধিকার কিরূপ অধিকার, ঠিক আছে, তো এই কোশ্চেন্সটার উত্তর এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখো, সংবিধানের 31 নং ধারা যেটা সম্পত্তির অধিকার, 44তম সংবিধান সংশোধন সালটা ছিল 1978, এটি মৌলিক অধিকারের স্বীকৃতি হারায়। প্রথমে এটি মৌলিক অধিকার ছিল, বর্তমানে এটি 300 নং ধারায় আইনগত অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাজ লিগাল রাইট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 1983 সালে ক্রিকেট বিশ্বকাপ কোন মাঠে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এই যে কোশ্চেনটা তোমাদের করলাম, হতে পারে কোশ্চেনটা এমনও ছিল যে 1983 সালে ক্রিকেট বিশ্বকাপে জয়ী দল কোনটা, ঠিক আছে, বা পরাজিত দল কোনটা, এরকম কোশ্চেন থাকতে পারে, কিন্তু টপিক কি, ক্রিকেট বিশ্বকাপ থেকে প্রশ্ন এসেছিল। 1983 সালে ক্রিকেট বিশ্বকাপে কোন মাঠে অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডের লর্ডসে। হকিতে মহিলা ও পুরুষের জন্য কোন মন্ত্রণালয় কাজ করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক। পুষ্কর মেলা কোন রাজ্যে পালিত হয়? অথবা এরকম কোশ্চেন্স কি তোমাদের এসেছিল যে উটের মেলা কোন রাজ্যে পালিত হয়ে থাকে? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থানের কোথায়? আজমের জেলায়, ঠিক আছে। চলো,
পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সরোদ। এই যে বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির টপিক থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন এসেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট যে আমি বাদ্য এবং বাদ্যযন্ত্রকরের নাম এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। ফর এক্সাম্পল দেখো, আলী আকবর, এই সরোদের সঙ্গে জড়িত অন্যান্য বাদ্যযন্ত্রকার বা ব্যক্তির নাম হলো আলী আকবর খান, বাবা আলিউদ্দিন খান, সানাইয়ের ওস্তাদ বিসমিল্লা খান, বাঁশি হরিপ্রসাদ চৌরিশিয়া, পান্নালাল ঘোষ, সারেঙ্গি ওস্তাদ বিন্দু খান, পণ্ডিত রামনারায়ণ, সেতার পণ্ডিত রবিশঙ্কর, সন্তুর শিবকুমার শর্মা, তবলা ওস্তাদ আলারাক্কা খান এবং ওস্তাদ জাকির হোসেন। প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই যে কটা দেখছো এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন এসেছিলো এর আগের বিভিন্ন যে শিফট ওয়াইজ কোশ্চেন হয়েছিল সেখানে, ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, এশিয়ান গেমস 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ইন্দোনেশিয়ার জাকার্তাতে হয়েছিল। প্রথম হয়েছিল 1951 সালে নিউ দিল্লি, ভারতে, ঠিক আছে, এবং 2026 সালে হবে জাপানের নাগাও শহরে, ঠিক আছে, এতটুকু। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা এখন ধীরে ধীরে আলোচনা করব। পরবর্তী কোশ্চেন হচ্ছে নাইট উপাধি কে ত্যাগ করেছিলেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন? 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার কারণে নাইটহুড উপাধি গ্রহণে অস্বীকার করেছিলেন, ঠিক আছে। সবুজ বিপ্লবে কোন শস্যের উৎপাদন অধিক বৃদ্ধি পেয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে গম। সবুজ বিপ্লবের জনক কাকে বলে? ভারতের সবুজ বিপ্লব কবে শুরু হয়? এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যাবে। ভারতের দক্ষিণের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা। মালদ্বীপ কি ছিল নাকি তোমরা এটা ভালো করে বলতে পারবে, ঠিক আছে, দেখে নিও। 2018 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? অপশন অনুসারে এর উত্তর হবে, এখানে যেটা দিয়েছি রাধা শ্রীধর ভারতনাট্যম, ঠিক আছে, অপশনে কী ছিল সেই হিসাবে কিন্তু এর প্রপার উত্তরটা হবে। পরবর্তী দুটি কোশ্চেন এবং আজকে আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে অজয় বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাংকের কততম অধ্যক্ষ? 14তম অধ্যক্ষ। এবং পিভিটিজি এর ফুল ফর্ম কি? আচ্ছা, ফুল ফর্ম এসেছিল বা এটা কি কোনো প্রকল্প এই রিলেটেড কোনো একটা কোশ্চেন সম্ভবত এসেছিল, যার ফুল ফর্ম হচ্ছে পার্টিকুলারলি ভুলনারেবল ট্রাইবাল গ্রুপ, ঠিক আছে। জাস্ট এতটুকু কোশ্চেন্স আমি সংগ্রহ করতে পেরেছি। যতটুকু কোশ্চেন্স আমি সংগ্রহ করতে পেরেছি তার উপর ভিত্তি করে কোশ্চেন্স আমি তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে। আবারও বলছি, যাদের এই শিফটে এক্সাম হয়েছে তারা অবশ্যই বলতে পারবে যে দাদা এই টপিক রিলেটেড তোমার কোশ্চেন এসেছিলো। যদি ভুল হয়ে থাকে কোনো কোশ্চেন্স, দাদা এই কোশ্চেনটা আসেনি এখান থেকে এসেছিলো, তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ প্রত্যেকেরই জানা উচিত, ঠিক আছে। যেখান থেকে কালেক্ট করি প্রশ্নগুলো বা যাদের কাছ থেকে সংগ্রহ করি, ঠিক আছে, দু একটা এপিট ওপিট 19-20 হতেই পারে, কিন্তু আমার টার্গেট থাকে তোমাদেরকে সঠিক আপডেট দেবো এবং সেই টপিকগুলোর উপর থেকে বারবার প্রশ্ন করা বা পড়া, এটাই আমার মূল উদ্দেশ্য, যে তোমরা আগামীতে টপিকগুলো একটু পড়ে যাও। চলো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।